আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আজকে আমি আপনাদেরকে দেখাবো চিকেন টিকিয়া বা চিকেন শামি কাবাবও বলে অনেকে। এটা রেসিপি। তো অনেক মজাদার একটা রেসিপি। ১ টুকরা মাংস দিয়ে এবং ১ কাপ ছোলার ডাল দিয়ে আপনারা এটা করে নিতে পারবেন। তো আমি ১ কাপ ছোলার ডাল ভিজিয়ে রেখেছিলাম। এটা ২ কাপ হয়েছে। ৩-৪ ঘন্টা ভিজিয়ে রাখলেই হবে। দিয়ে দিচ্ছি ১ টুকরা মুরগির বুকের মাংস হাড় ছাড়া। আদা রসুন বাটা ১ টেবিল চামচ। লবণ দিয়ে দিচ্ছি ১.৫ চা চামচের মতো। দিয়ে দিচ্ছি ১ চা চামচ লাল মরিচের গুঁড়া, দিয়ে দিচ্ছি ১/২ চা চামচ হলুদের গুঁড়া, ১ চা চামচ জিরার গুঁড়া, ধনিয়ার গুঁড়া, ১ চা চামচ জিরার গুঁড়া, দিয়ে দিচ্ছি গরম মসলার গুঁড়া ১ চা চামচ, আর দিয়ে দিচ্ছি রেগুলার রান্নার সয়াবিন তেল। এটা ২ টেবিল চামচের মতো দিয়েছি আমি। এবার মুরগির মাংসের টুকরাটাকে আমি একটু ছোট করে কেটে নিচ্ছি। এখন উপকরণগুলোকে আমি ভালোভাবে একটু হাতের সাহায্যে মিশিয়ে নিচ্ছি। হাতের সাহায্যে ভালোভাবে মেখে নিয়ে পরিমাণ মতো পানি দিয়ে এটাকে সিদ্ধ হতে চুলায় উঠিয়ে দিতে হবে। মুরগির মাংস সিদ্ধ হতে বেশি একটা সময় লাগে না। এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি ১ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি, দিয়ে একটু নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। দিয়ে চুলায় আমি উঠিয়ে দিচ্ছি এটাকে সিদ্ধ হওয়ার জন্য। তার একটু পানি দিয়ে দিলাম। আমার কাছে মনে হচ্ছিল পানিটা কম হবে। এমনভাবে পানিটা দিতে হবে যেন মাংসটাও সিদ্ধ হয়ে যায়, ডালটাও সিদ্ধ হয়ে যায় এবং অবশিষ্ট কোনো পানি না থাকে। দেখুন আমাদের ছোলাটা সিদ্ধ হয়ে গিয়েছে প্রপারলি। তো এই অবস্থায় আমরা চুলার জাল বন্ধ করে এগুলোকে পাটায় বেটে নিয়েছি। আপনারা চাইলে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিতে পারেন। দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি, দিয়ে দিচ্ছি গরম মসলার গুঁড়া। আপনারা হয়তো বলতে পারেন যে গরম মসলাগুলো তো আগে ইউজ করেছি। হ্যাঁ ফ্রেন্ডস, এখনো যদি একটু গরম মসলার গুঁড়োটা ইউজ করেন তাহলে ফ্লেভারটা ভালো আসে। দিয়ে দিচ্ছি পেঁয়াজের বেরেস্তা। আমি এখানে 1/2 কাপের মতো পেঁয়াজের বেরেস্তা ইউজ করেছি। চাইলে কাঁচা পেঁয়াজও দিতে পারেন। আপনারা যদি কাবাবটাকে সংরক্ষণ করতে চান ফ্রিজে তাহলে অবশ্যই চেষ্টা করবেন কাঁচা পেঁয়াজের পরিবর্তে বেরেস্তাটা দেওয়ার। দিয়ে দিচ্ছি লেবুর রস ১ টেবিল চামচের মতো। আমি এখানে মাঝারি সাইজের একটা লেবুর ৩ ভাগের ২ ভাগ নিয়েছি। দিয়ে দিচ্ছি ১ চা চামচ চিনি, দিয়ে দিচ্ছি একটা ডিম। আপনারা চাইলে ২ টা ডিমও ইউজ করতে পারেন। দিয়ে দিচ্ছি সামান্য একটু বিট লবণ। আমি যে লবণটা ইউজ করেছিলাম সেটা একটু কম মনে হয়েছে আমার কাছে। সো ফ্রেন্ডস, এখানে আরেকটা যে উপকরণ আমি ক্যামেরা বন্দি করতে ভুলে গিয়েছিলাম, কাঁচামরিচ কুচি। তারপরে অবশ্যই কাঁচামরিচ কুচিটা দেওয়ার চেষ্টা করবেন। তা আমি হাতে সামান্য কিছুটা তেল মেখে নিয়েছি। নিয়ে কাবাবগুলোকে একটা শেপ দিয়ে দিব আমি। কাবাবগুলো একটু চ্যাপ্টা শেপের করবেন আপনারা, তাহলে ভিতর থেকে ভালোভাবে কুক হবে। আর আপনাদের কাবাবটা একবার একটা কাবাব বানিয়ে তেলে ছেড়ে দেখবেন যে খুলে যায় কিনা। যদি খুলে যায় তাহলে অবশ্যই বুঝবেন এর বন্ডিংটা ভালো হয়নি। সেক্ষেত্রে আরেকটা ডিমের সাদা অংশ অথবা ব্রেড ক্রাম্ব বা পাউরুটির গুঁড়া দিয়ে নিতে পারেন। তো কড়াইয়ে পর্যাপ্ত তেল নিয়ে তেলটাকে ভালোভাবে হিট করে তারপর কাবাবগুলো ছাড়তে হবে। আপনারা অবশ্যই ১ম এ একটা কাবাব আগে ভেজে দেখবেন যে এটা তেলের সাথে মিশে যায় কিনা। যদি মিশে যায় তাহলে অবশ্যই আপনারা পাউরুটির গুঁড়া বা সামান্য কিছুটা ময়দা ইউজ করে কাবাবগুলো ভেজে নিবেন। তাহলে বন্ডিংটা ভালো হবে এবং ডিমের পরিমাণ সেক্ষেত্রে ২ টা ডিম ইউজ করবেন। কোনো রেসিপি একবারের চেষ্টায় আপনারা পারফেক্টলি করতে পারবেন না। তো দেখুন ফ্রেন্ডস, কত অল্প সময়ে তৈরি হয়ে গেল চিকেন টিকিয়া কাবাব বা শামি কাবাব। তো ফ্রেন্ডস, আজ এই পর্যন্ত। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।